পর্দা করে না। কি করে না? পর্দা করে না। আমাদের মেয়েরা ঠট করে একদম চলে গেল কোথায়? ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে মেলায়। বাপ চাইছে চারটা আছে, একটা যদি কারো হাত ধরে বেরিয়ে যায় যাক না। নজবিল্লাহ। মেয়েদের পর্দায় রাখবেন। আপনার ইমাম সাহেবের বাড়িতে দুটো খাসি আছে, এক একটা খাসির ওজন হচ্ছে 1.5 মণ। 1.5 মণ ওজন। আমরা সবাই ঝোঁক গেলে আবার দেখে আসি, যত দেখলাম। আর ইমাম সাহেব যদি বলে ওই খাসি দেখতে গেলে 10 টাকার টিকিট, কেউ যাবে? কেউ যাবে? যাবে না। মেয়েরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের ওয়াজ করছি। কিন্তু আমরা গাড়ি ভাড়া করে পয়সা খরচা করে আমরা চিড়িয়াখানায় যাই, ছোট্ট ছোট্ট হরিণ দেখার জন্য যাই। ক টাকার টিকিট? 20 টাকা। কেন? 1.5 মণ ওজনের খাসি দেখতে যাচ্ছেন না, পয়সা দিলে তো মুখই করবেন না, আর পয়সা খরচা করে হরিণ দেখতে যাচ্ছেন কেন জানেন? খাসিটা ধরে বাজারে আর হরিণটা ঢোকে পর্দায় জঙ্গলে, যার জন্য এত মূল্য। আপনি ডাব খাবেন, ডাব। আল্লাহ বলছেন আমার বান্দারা ডাব খাবে, আমার বান্দিরা ডাব খাবে। আমি খোলা ডাব খাওয়াবো না। ডাবের মধ্যে আল্লাহ পর্দা করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরা নারকেল খাবে, আল্লাহ বলছেন না, আমার বান্দা বান্দিরা নারকেল খাবে, তার মধ্যে পর্দা। পুকুরের মাছটা খাবে, আমার আল্লাহ বলছেন পুকুরের মাছের মধ্যে পর্দা করে দাও। খাসি খাবে, গরু খাবে, দুম্বা খাবে, আল্লাহ বলছেন পর্দা করে দাও। পর্দা, পর্দা। আসল মেয়েরা জানে না, জানলে পর্দা করা ছাড়তো না। হাজী সাহেব গেছেন হজে, আমিও গেছি। মদিনা শরীফে একটা রওজা আছে, কর্মস্থান আছে, কর্মস্থান। সেই কর্মস্থানটার নাম হচ্ছে জান্নাতুল বাকিয়া। হাজার হাজার আমার রাসূল পাকের সাহাবা শুয়ে আছে। এই মোবাইল ধরবো। হাজার হাজার রাসূলের, শুনছেন? হাজার হাজার সাহাবারা শুয়ে আছেন, শুনুন। কিন্তু ওই জান্নাতুল বাকিয়ার কর্মস্থানে আমার রাসূল পাকের কলেজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শুয়ে আছেন।